তো গাইস বাঘের গালের ভিতরে আমার বড় হাত। তো ফাইনালি গাইস চলে আসছি আমরা কুমিল্লা। তো কুমিল্লাতে এসে ঘুরতে আসবো না এরকম তো কোনো কথা নাই। কুমিল্লা এসে একটা পার্কে আসছি ঘুরতে। তো গ্রামের ভিতরে পার্কটা, গ্রামের ভিতরে হিসেবে মোটামুটি খুবই সুন্দর। ফ্যামিলির আমরা সবাই ঘুরতে আসছি। তো দেখেন কে কে আমরা ঘুরতে আসছি দেখাইতেছি। মানে উপর থেকে যেরকম দেখা যায় সামনে থেকে, ভিতরে আসলে আরো সুন্দর পার্কটা। দেখেন কাপল ঘুরতে আসছে আমাদের সাথে। তারপরে দেখে গেল বগা থেকে উপর দিকে তাকিয়েছে প্লেনের। তো ইগল মামা শিকারের জন্য বসে আছে। তারপরে হচ্ছে কি আমরা সামনের দিকে এগিয়ে গেলাম, এগিয়ে দেখি সাপের আর ব্যাঙের লড়াই। তো ওদের লড়াই দেখার পরে আমরা সামনে গেলাম এগিয়ে। তারপরে দেখলাম যে ওকা খাইতেছে। তারপরে আছে একটা জিব্রা। তারপরে এক আন্টি ধান উড়াইতেছে। তারপরে আমার খালা শাশুড়িরা হচ্ছে গিয়ে চাল করতেছে পিঠা বানানোর জন্য আমাদের জন্য, আমরা তো এলাকার জামাই তাই। তারপরে হাতের ডান সাইডে আছে বাঘ মামা আর হচ্ছে গিয়ে হাতি মামা। তো এরা যেহেতু আমরা জামাই আমাদের কিছু বললো না। বাম পাশে আছে একটা শপিং মল, সুন্দর একটা বড় শপিং মল, সবাই শপিং টপিং করে গার্লফ্রেন্ড নিয়ে আসে। তারপরে একটা আছে হরিণ। হরিণটা আমাদের দিকে দৌড় মারে নাই, কারণ জানে আমরা বিশ্বাসযোগ্য। তো সামনের দিকে এগিয়ে যাবো, উষ্টা খাবো, তার ভিতরে দেখলাম একটা পঙ্কিরাজ। পঙ্কিরাজ আমাদের কিছু বললো না। তারপরে দেখলাম মাশরুম, খাইতে ইচ্ছে করতেছিল কিন্তু মাশরুম খাইতে পারবো। ওইটা হচ্ছে গিয়ে ইট বালু দিয়ে মাশরুম তৈরি করা। তারপরে আমরা চলে আসলাম জলপরির কাছে। জলপরি আমাদের দেখে জলের থেকে উঠে আসছে ড্যান্স দেখানোর জন্য, কিন্তু অনেক লোকজনের শরমের কারণে ড্যান্স দিতে পারে নাই। তারপরে আমি হাঁটতে হাঁটতে চলে গেলাম বাঘ মামার কাছে, যেহেতু বাঘ মামার শিকার হয়ে গেছে আমার। তো বাঘ মামার ঘাড়ের পরে উঠবো আমি, ঘাড়ের পরে উঠে একটু বাঘ মামারে বলবো আগায় দিতে। তো আমার বাঘ মামা নিয়ে যাচ্ছিল আমাদের গেটের কাছে। তারপর একটা কাঠবিড়ালির কাছে নামলাম, দেখি যে কাঠবিড়ালি পেয়ারার বদলে ডাব খাইতেছিল। তারপরে আমরা কাঠবিড়ালি থেকে নামিয়ে সামনের দিকে এগিয়ে গেলাম। এগিয়ে দেখি বিশাল বড় একটা চরকিতে আর উঠলাম না এখন, চরকিতে উঠবো পরে। তারপরে আমরা ভিতরের দিকে ঢুকে গেলাম। ভিতরের দিকে ঢুকে দেখি যে অনেক মহিলা মানুষ। তো আমার ভিডিও করতে একটু লজ্জা করতেছিল, কারণ আমি মহিলাদের থেকে একটু দূরে থাকি। লজ্জা শরম না পেয়ে সামনের দিকে এগিয়ে গেলাম। এগিয়ে গিয়ে দেখি যে কি কি রাইড আছে। তো ছোট বড় সবার জন্য অনেকগুলো রাইড আছে, বুড়ো মানুষদের জন্য রাইড আছে। তো আমরা তো কেউ বুড়ো না, তাই বুড়ো মানুষের রাইডের কাছে যাইও নাই। তারপর সামনের দিকে বিশাল বড় নৌকা। তো শেখ হাসিনা যেহেতু চলে গেছে এই জন্য নৌকাটা উপরে আছে, পানিতে নামানো হয় নাই। তারপরে আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে গেলাম। তো আমরা সামনের দিকে এগিয়ে গিয়ে দেখি যে ট্রেন আসতেছে আমাদের দিকে। আমরা ভয়ে দৌড়ে সরে গেলাম যে যদি ট্রেনের নিচে পড়ি তাহলে তো শেষ। তারপরে দেখি না, ট্রেন আমরা ভালোই ব্রেক কন্ট্রোল করে সাইড থেকে ঘুরে গেল। তারপরে আমরা টিকিট কাউন্টারে গিয়ে হচ্ছে গিয়ে নৌকার আর হচ্ছে গিয়ে চরকির টিকিট কাটলাম আর প্লেনের। তো প্লেনে উঠতে পারলাম না, উঠতে পারলাম চরকিতে, কারণ আমি যেহেতু বড় হয়ে গেছি তাই আমি আর আমার বিবি চরকিতে উঠে উপরের ভিউটা নিলাম কেমন। তো উপরের ভিউটা মোটামুটি ভালোই ছিল, আর আমার ভয় করতেছিল যেহেতু আমি চরকি মুরকিতে উঠি না। আর বেটি মানুষ বলে কথা, বেটি মানুষের সাথে না উঠলেই তো নয়। তারপরে ও উঠলো নৌকায়, আমি আর নৌকায় উঠলাম না, কারণ আমার চরকিতে উঠেই ভয় লাগছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই শেষ। অনেক আনন্দ ফুর্তি হলো গ্রামের বাড়িতে, সুন্দর একটা পার্ক উপভোগ করলাম। তো আপনারা চাইলেও পার্কটায় ঘুরে দেখতে পারেন, ভিজিট করতে পারেন। তো আজকে এই পর্যন্তই শেষ। আল্লাহ হাফেজ।